6টি ট্যাগ থাকবে, 6টি ট্যাগ, ঠিক আছে, 6টি ট্যাগ। এই 6টি ট্যাগের কাজ কি? এই 6টি ট্যাগের কাজ হচ্ছে আমরা এগুলাকে বলা হয় হেডার ট্যাগ। এগুলাকে কি বলি আমরা? হেডার ট্যাগ বা শিরোনাম ট্যাগ। তো শিরোনাম ট্যাগের কাজ কি? আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর আজকের যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে HTML এর কিছু ইম্পর্টেন্ট ট্যাগ যেগুলো ছাড়া আমরা HTML এর অঙ্কগুলো সমাধান করতে পারবো না, এরকম কিছু ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলা যাক। সো আমরা জানি HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমি এর আগের ক্লাসে আপলোড করেছিলাম। সকল শিক্ষার্থী তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই উপকৃত হয়েছো, আর যারা দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে তারপর তোমরা প্লেলিস্টে গিয়ে সেখানে এইচএসসি আইসিটি নামের যে প্লেলিস্ট আছে সেটা চেক করলেই তোমরা অবশ্যই সেখানে পেয়ে যাবে। সো আজকে কিছু ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে কথা বলা যাক। সো আজকের কথা হচ্ছে আমাদের ট্যাগ সমূহ, ঠিক আছে, ট্যাগ সমূহ। সো যেই ট্যাগগুলো আমাদের বারবার আমাদের কাজে লাগবে এরকম কিছু ট্যাগ নিয়ে আজকের এই ভিডিওটা আমরা করতে যাচ্ছি। সো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট টাইম নতুন ভিডিও আসা মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টরা যাতে সহজে এই ক্লাসগুলো শেষ করতে পারে। সো বেশি কথা না বলে চলো শুরু করি। প্রথমত HTML এর ট্যাগ লিখতে গেলে প্রথমত HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে নিতে হয়। তো সেদিনের মতো আজকেও আমি HTML এর যে বেসিক স্ট্রাকচার আমি সেটা লিখে নিচ্ছি। তো এখানে HTML লিখতে হয়, তারপর লিখতে হয় হেড। সো আমি হেড লিখলাম। হেড লেখার পরে আমাদের টাইটেল দিতে হয়, এখানে হচ্ছে টাইটেল, তারপরে টাইটেল ক্লোজ। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস বলে রাখা ভালো, তোমরা টাইটেলের ভিতরে যা লিখবে এই জায়গাটুকুতে যা লিখবে সেটা কিন্তু HTML এর যে পেজ থাকবে বা আমরা ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করার পরে কম্পিউটারে কাজ করার পরে যখন সেটা রিলোড দিব তখন সেখানে এই টাইটেলে যা লিখবে সেটা কিন্তু একদম উপরে ভাসবে। সো আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা বডি লিখবো। এখানে সরি আগে হেডটা ক্লোজ করে নেই, হেডটা ক্লোজ করে নিলাম। তারপরে হচ্ছে বডি। সো বডি স্টার্ট করে নিলাম। সো বডি স্টার্ট করার পরে আমাদের যে কাজগুলো থাকবে একদম শেষে আমি এটা ক্লোজ করে দেব, এই পয়েন্টে ক্লোজ করে দিব। এখানে হচ্ছে আমাদের বডি ক্লোজ করে দিলাম, তারপরে হচ্ছে HTML ক্লোজ করে দিলাম। সো প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে এই বডি অংশে যতটুকু জায়গা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটুকুর মধ্যে আমরা এখন ট্যাগ শিখব। সো ট্যাগগুলা কিভাবে কাজ করে এবং কোন ট্যাগগুলো ইম্পর্টেন্ট আমি এর আগের ক্লাসে শুধু HTML এর বেসিক স্ট্রাকচার বলেছিলাম। সো আজকে একটু ট্যাগ নিয়ে কথা বলা যাক। সো দেখো, প্রথমত যেই ট্যাগগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের H1 থেকে H1 স্টার্ট H3। সো আবার এখানে ধরো H1, ঠিক আছে, এটা একটা ট্যাগ। পাশাপাশি এইভাবে আমরা আবার দেবো H2 থেকে এখানে আমাদের স্ল্যাশ H2। আশা করি এতটুকু বুঝতেছো। H1 থেকে আমি এই মাঝখানে যা লিখবো সেটা হচ্ছে আমাদের H1 এর ভিতরে থাকবে। এইভাবে আমাদের H6 পর্যন্ত চলে, H6 তারপরে আমাদের মাঝখানে এখানে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে স্ল্যাশ H6। আমি এর আগের ক্লাসে বলেছিলাম এইভাবে মোট 6টি ট্যাগ থাকে, H1 থেকে আমাদের H6 পর্যন্ত মোট 6টি ট্যাগ থাকবে, 6টি ট্যাগ, ঠিক আছে, 6টি ট্যাগ। এই 6টি ট্যাগের কাজ কি? এই 6টি ট্যাগের কাজ হচ্ছে আমরা এগুলাকে বলা হয় হেডার ট্যাগ। এগুলাকে কি বলি আমরা? হেডার ট্যাগ বা শিরোনাম ট্যাগ। তো শিরোনাম ট্যাগের কাজ কি তোমরা জানবা যে শিরোনাম ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছুর একদম উপরে যেটা শিরোনাম হিসেবে থাকে বা হেডার হিসেবে থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে H1 থেকে H6 যেই ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো ব্যবহার করব। এখন একটা জিনিস বলে রাখা ভালো, H1 ট্যাগটার কাজ হচ্ছে আমাদের H1 থেকে H6 পর্যন্ত যে 6টা ট্যাগ রয়েছে HTML এ 6টা ট্যাগ একই সিস্টেমে লিখবো। যেমন এই জায়গায় লিখেছি আমি H1, তারপরে H, এখানে 1 ক্লোজ, H2 স্টার্ট, H2 ক্লোজ, এইভাবে H6 আমি স্টার্ট করব এবং হচ্ছে H6 ক্লোজ করব। এখন কোন ট্যাগের কাজ কি? এখানে আমাদের প্রথম লিখছি H1। সো H1 এর ভিতরে যদি এই জায়গায় আমি কোনো কিছু লিখি, ধরো এখানে লিখলাম হলো যে ঢাকা,
ঠিক আছে। সো আমি যদি ঢাকা লিখি, ঢাকা লেখাটা সবচেয়ে বড় দেখাবে, ঢাকা লেখাটা সবচেয়ে বড় দেখাবে। তারপরে H2 তে যদি আমি আবার ঢাকায় লিখতাম তাহলে দেখা যায় তো H1 যতটুকু বড় হয়েছে তার চেয়ে H2 এর ঢাকাটা একটু ছোট হবে। এইভাবে ক্রমান্বয়ে H6 পর্যন্ত যদি আমি লিখে যাই তাহলে সর্বশেষে যে ছোট হবে সেটা হবে H6। আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। H1 হবে সবচেয়ে বড়, ক্রমান্বয়ে H6 হবে সবচেয়ে ছোট। এই 6টি ট্যাগ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, H1 থেকে H6 পর্যন্ত। তারপরে আরো যে ইম্পর্টেন্ট ট্যাগগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে একটা পি ট্যাগ। কি ট্যাগ? পি ট্যাগ। পি ট্যাগ স্টার্ট করবা, পি ট্যাগ ক্লোজ করবা। আমি এর আগে বলেছিলাম যে এই ট্যাগগুলো লেখার সময় মাঝখানে স্মল লেটার ইউজ করতে হবে, অবশ্যই স্মল লেটার ইউজ করতে হবে। যেমন আমি এই স্মল লেটার ব্যবহার করেছি, পি স্মল লেটার ব্যবহার করেছি। সো এই পি ট্যাগের কাজ হচ্ছে আমি যদি কোনো বড় কোনো টেক্সট, অনেকগুলা টেক্সট একবারে মানে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা পি ট্যাগ ব্যবহার করি। ধরো যদি বিদ্যালয়ের সম্পর্কে লিখতে চাই, সো বিদ্যালয়ের যদি একটা বর্ণনা দিতে চাই বা দেশের বর্ণনা দিতে চাই বা তুমি তোমার সম্পর্কে বলতে চাও, এরকম ক্ষেত্রে আমরা পি ট্যাগ ব্যবহার করি। এখানে পি ট্যাগ লিখে স্টার্ট করে, এটা হচ্ছে স্টার্ট করার পরে আমি আমার ভিতরে যা লেখার লিখার পরে একদম শেষে পিটা কি করে দেব? ক্লোজ করে দেব, একদম ক্লোজ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাজ। সো এইখানে 6টা ট্যাগ আর এই জায়গায় আরো 1টি ট্যাগ, মোট 6টি ট্যাগ। আচ্ছা, আরো কিছু ট্যাগ রয়েছে, সেই ট্যাগগুলার আরো একটু আমি আজকের ভিডিওতে আরেকটু দেখানোর চেষ্টা করি। যেমন এটা হচ্ছে আমাদের বি ট্যাগ। সো বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করে দেখানো। আপনারা একটু খেয়াল রাখতে হবে যে বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করে দেখা। বোল্ড মানে হচ্ছে কোনো লেখাকে মোটা করে দেখা। ঠিক আছে, বোল্ড করা। আমি যদি কোনো লেখাকে মোটা করে দেখাতে চাই সেক্ষেত্রে বি ট্যাগ ব্যবহার করব। আচ্ছা, তারপরে আমরা এগুলা প্র্যাকটিক্যালি যখন কাজ করব, যখন HTML কাজ করব তখন এর ডিটেলস বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপরে যদি আমি ইউ ট্যাগ ব্যবহার করি, স্মল লেটারের ইউ, তারপর এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে একটা স্ল্যাশ, তারপর ইউ। আমি এর আগের ক্লাসে বলেছি কিভাবে ট্যাগ স্টার্ট করতে হয়, কিভাবে শেষ করতে হয়। সো ইউ ট্যাগের কাজ কি? ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন। কি বললাম? আন্ডারলাইনের কাজ কি তোমরা জানো? কোনো লেখার নিচে যদি এরকম দাগ দিতে চাই সেক্ষেত্রে আন্ডারলাইন ব্যবহার হয়। যেমন আমি যদি বলি যে আর্মি কথাটার নিচে যদি এরকম একটা দাগ দিতে চাই সেক্ষেত্রে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। আচ্ছা, আর বোল্ড তো আগেই বললাম, যদি এই কোন লেখাটাকে মোটা করে দেখাতে চাই তাহলে সেখানে আমরা ইউজ করি বি ট্যাগ। আচ্ছা, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ যেটা আমরা বারবার ইউজ করি HTML, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। সেটা হলো IMG ট্যাগ। এখন একটা জিনিস বলে রাখা ভালো, IMG ট্যাগের কোনো ক্লোজিং হয় না, এটাই স্টার্ট, এটাই ক্লোজ, এবং সেটা স্ল্যাশ হয় এই ডান পাশে। এই জিনিসটা একটু ব্যতিক্রম। এটা নিয়ে আমি তার পরবর্তী ক্লাসে আরো ভালো করে একদম ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। IMG ট্যাগ, এটা শুধু মাথায় রাখো। তারপর হচ্ছে এ ট্যাগ, স্টার্ট করবা এ, শেষ করবা এ, মাঝখানে ডট ডট দিচ্ছি কারণ আমরা এখন এখানে কিছু লিখে দেখাচ্ছি না। এ ট্যাগের কাজ কি? এ ট্যাগের কাজ হলো অ্যাঙ্কর ট্যাগ, বা আমরা সেটাকে আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। কি? ধরো তুমি মানে ফেসবুকে বা ক্রোমে কোনো কিছু পড়তেছো, তো হঠাৎ করে দেখা যায় যে তোমার মানে পড়তে পড়তে আরো কিছু ইচ্ছে হচ্ছে আরো পড়া, সেখানে দেখবা যে রিড মোর লেখা থাকে। সো রিড মোরে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবা আরো কিছু লেখা তোমার সামনে শো হবে। সেই ক্ষেত্রে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করে থাকি। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করব না। সামনের পর্বে আরো এর চেয়ে ভালো কোনো ক্লাস নিয়ে আসবো, বা আরো ট্যাগ HTML এর যে বেসিক ট্যাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সকলকে ভালো থাকবে, সুস্থ থাকবে।